ইরানের জনগণের ওপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েল আগ্রাসন বন্ধ না করলে তেহরান কোনো কূটনৈতিক আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। এদিকে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার নবম দিনে তেহরানের দক্ষিণাঞ্চলে কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১৬ বছর বয়সী এক কিশোরের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার ভোরেও ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল হামলা চালিয়েছে ইরান। এ সময় তেল আবিবে বিস্ফোরণের শব্দ এবং চারতলা একটি ভবনের ছাদে আগুন জ্বলতে দেখা যায়। চলমান উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।